সরস্বতী পুজোর জন্য এই ৩টে হেয়ারস্টাইল একদম শিখে নাও ভালো করে। কেন কি একদম ডিটেলসে হেয়ারস্টাইলগুলো আমি শিখিয়েছি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই হেয়ারস্টাইলগুলো দেখলেই করতে পেরে যাবে। ৩টে হেয়ারস্টাইলই খুব সহজেই তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাই শিখে সরস্বতী পুজোর দিন সুন্দর করে যেকোনো একটা হেয়ারস্টাইল করে নাও। তো চলো ভিডিওটা শুরু করি। আমি সবাই পারবে সেই রকম ধরনের হেয়ারস্টাইলই দেখাই। তাই হেয়ারে কোনো রকম ক্রিম্পিং, কোনো রকম স্প্রে এখানে করিনি। শুধুমাত্র ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়েছি। এরপরে সম্পূর্ণ চুলটাকে এভাবে দুভাগে ভাগ করে নেব। আর একটা মোটা গার্ডার দিয়ে প্রথমে উপরের দিকে একটা পনি করে নিলাম। পনিটা একটু টাইট করেই করো, কেন কি এর উপরেই খোঁপাটা আমি তৈরি করব। এবার উপরের অংশটাকে একটা ক্লিপের সাহায্যে আটকে নিচেও একটা মোটা গার্ডারের সাহায্যে টাইট করে একটা পনি এভাবে করে নিলাম। উপরে যে অংশটা আটকে রেখেছিলাম সেটা এবার খুলে দিলাম। উপরের পনির চুলটাকে এভাবে টুইস্ট করতে থাকবো, মানে একসাথে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে পুরো গার্ডারটা চারিদিকে গোল করে ঘুরিয়ে নিয়ে যাব। গোল করে যখন ঘোরাবো তখনও কিন্তু এভাবে কিছুটা কিছুটা অন্তর গিয়ে টুইস্ট করতে থাকবো। যেই চুলগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে রাখলাম সেই চুলগুলোকে একটু টেনে টেনে এভাবে লুজ করে দেব। তারপরে আমি এখানে একটা ক্লিপ লাগিয়েছি একদম চুলের শেষ প্রান্তে। তোমরা যদি দুটো ক্লিপ পারো তো দুটোও লাগাতে পারো। যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন ধরনের ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার কয়েকটা কাঁটা দিয়ে গার্ডারের সাথে চুলের এরকমভাবে আটকে নিলাম, যাতে না খুলে পড়ে যায়। এরপরেও একটু টেনে টেনে এরকমভাবে বড় করে দিলাম। এবার নিচের চুলগুলোকেও একইভাবে টুইস্ট করতে থাকবো। টুইস্ট করে ওই কালো গার্ডারের উপর দিয়ে পুরো একটা খোপা তৈরি করে নেব। এখানেও চুলের শেষ প্রান্তে ২-৩টে এরকম করে ক্লিপ লাগিয়ে নেব। আর একইভাবে এরকমভাবে একটু লুজ লুজ করে দেব, যাতে খোপাটা দেখতে অনেকটা বড় লাগে। এবার আমাদের উপরের যে খোপাটা করেছি আর নিচের যে খোপাটা হলো সেই দুটোকে একসঙ্গে জয়েন্ট করব। দেখো নিচ থেকে এভাবে তুলে নিলাম আর উপর থেকে ওটাকে নামিয়ে নিলাম। মাঝখানে কয়েকটা কাঁটা দিয়ে একদম ভালোভাবে জয়েন্ট করে দেব, যাতে একে অপরের সঙ্গে পুরো মিশে যায়, কোনো মাঝখানে যেন না গ্যাপ থাকে। গ্যাপ থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর খোপাটাকে পিছন থেকে দেখে বুঝবে যেই জায়গাটায় গ্যাপ লেগে যাচ্ছে মনে হচ্ছে, দেখো আমি সেই জায়গাগুলো একটু টেনে টেনে কাঁটা দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। সাইড দিয়ে কিছু কিছু ছোট চুল এরকম ভাবে বেরিয়ে গিয়েছিল, সেগুলোকেও কিন্তু কাঁটার সাহায্যে আমাদের ঢুকিয়ে দিতে হবে। শেপটা ভালো আনার জন্য উপর থেকেও কিছুটা অংশ আমি দেখো এরকম ভাবে টেনে নিয়ে এসে আবার কাঁটা লাগাচ্ছি। তোমাদেরকেও এভাবে দেখে দেখে করে নিতে হবে যে কোন জায়গাটায় কাঁটা লাগালে শেপটা দেখতে ভালো লাগবে। আমার মেসি বানটা তৈরি হয়ে গেল। এখানে আমি কিছু আর্টিফিশিয়াল এরকম ফুল ইউজ করছি। তোমাদের কাছে যদি অরিজিনাল ফুল থাকে তোমরা সেটাও লাগাতে পারো। আর যদি না থাকে এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও লাগাতে পারো। তবে আমার মনে হয় ছোট ছোট এরকম গাঁদা সাইড দিয়ে লাগাবে, দেখতে কিন্তু ভালো লাগবে হলুদ শাড়ির সাথে। আর যারা ইয়াং আছো তাদেরকে গাঁদা ফুল তো ভালোই লাগবে, ট্রাই করে দেখতে পারো। দেখো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেওয়ার পরে মেসি বানটা কত সুন্দর দেখতে লাগছে। এবার চলো সেকেন্ড হেয়ারস্টাইলটা শিখে নিই। একইভাবে খুব ভালো করে আগে চুলটা আঁচড়ে নেবে। আমরা প্রথমে মোটা দাঁড়া চিরুনি দিয়ে আঁচড়াবো, আর যখন হেয়ারস্টাইল করব সরু দাঁড়া চিরুনি নেব। সম্পূর্ণ চুলটাকে একটা মোটা গার্ডারের সাহায্যে এরকমভাবে পনি করে নিলাম। সেই পনির যে চুলগুলো সাইডে এভাবে নিয়ে গিয়ে একটা সরু দাঁড়া চিরুনি দিয়ে এভাবে আঁচড়ে নেব। তারপরে উপর নিচ করে কয়েকটা ক্লিপ দিয়ে এখানে লাগিয়ে দেব। ক্লিপগুলো যখন লাগাবো একটু টাইট ভাবেই লাগাবো, কেন কি এইটা আমাদের বেশ তৈরি হয়ে গেল। তারপরে সরু দাঁড়া চিরুনি নিয়ে এভাবে আঁচড়ে ছোট্ট একটা কালো গার্ডার দিয়ে চুলের নিচের দিকে এভাবে বেঁধে নিলাম। এবার গার্ডারের যে নিচের অংশটা সেটাকে এভাবে দুটো আঙুলের সাহায্যে আমরা নিয়ে গিয়ে ওপাশে ক্লিপ লাগাবো। কিন্তু যখন এরকম ভাবে টেনে নিয়ে যাব আমরা কিন্তু টাইট ভাবে টেনে নিয়ে যাব। যদি না টাইট করি উপরের দিকটা লুজ হয়ে যাবে, লুজ হয়ে গেলে দেখতে কিন্তু ভালো লাগবে না।
তাই দেখো আমি বারবার একটু টাইট করার চেষ্টা করছি দুটো আঙুলের মাধ্যমে। উপর নিচ করে ক্লিপ এভাবে লাগিয়ে নেব আর হাত দিয়ে উপরের দিকটা হালকাভাবে টেনে দেব। এই খোপাটা কিছুটা ফ্রেঞ্চ খোপার মতো হলো। ফ্রেঞ্চ খোপা একটু লম্বাটে হয় আর এটা একটু গোলের মতো হলো। এরপরে সাইডে তোমরা তোমাদের পছন্দ মতো স্টোন লাগাও কি ফ্লাওয়ার লাগাও। আমার কাছে আর্টিফিশিয়াল যেটা ছিল ফ্লাওয়ার সেটাই লাগালাম এক সাইডে। আর এখানেও দেখতে পেলে সেকেন্ড হেয়ার স্টাইলটা আমার হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যদি একটু ভালো লাগে একটা লাইক আর শেয়ারও করে দিতে পারো। এবার চলো 3 নম্বর হেয়ার স্টাইলটা শিখে নিই। 3 নম্বর হেয়ার স্টাইল করতে গেলে আমাদের সামনে শীতে করতেই হবে। তাই ডান দিক থেকে কিছুটা অংশ নিলাম চুলের আর বাঁ দিক থেকে কিছুটা অংশ নিলাম চুলের। আর মাঝখানে এরকম সরু একটা গার্ডার দিয়ে লাগিয়ে দিলাম। গার্ডারটা টাইট করে লাগানোর পর একটু উপর থেকে নিচের দিকে নামিয়ে লুজ করে দিতে হবে। যেই জায়গায় ছোট্ট পনিটা হলো তার মাঝখানে এভাবে ফাঁকা করতে হবে। ফাঁকা করে চুলটাকে উল্টো দিক থেকে এভাবে ঢুকিয়ে দিতে হবে। তারপরে পনিটাকে এভাবে টাইট করে নিতে হবে। টাইট করে নেওয়ার সাথে সাথে দু সাইডে দেখো একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এবার নিচে যে সম্পূর্ণ চুলটা আছে তাকে ভাগে ভাগ করে নেব। ডান দিকের চুলের ভাগটাকে বাঁ দিকে এভাবে নিয়ে গিয়ে চুলটাকে ঢুকিয়ে দিতে হবে। যখন সম্পূর্ণ চুলটা আমরা এভাবে ঢোকাবো খুব সাবধানে ঢোকাবো। একটাও চুল না বাইরের দিকে থেকে থাকে, মানে ঘাড়ের দিকে যেন না থাকে। যদি ঘাড়ের দিকে চুল থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এপাশ থেকে বের করে দেওয়ার পরে বাঁ দিকের অংশটাকে নিয়ে গিয়ে ডান দিকে এভাবে আমরা আবার ঢুকিয়ে নেব। ডান দিকে তোমরা ভাগটা দেখতেই পাচ্ছ, এই যে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এর মধ্য দিয়ে কিন্তু চুলটাকে সম্পূর্ণ ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে। উপর থেকে নিচের দিকে দুপাশে এভাবে চুলটা নিয়ে এসে একটু টাইট করে আবার নিচের দিকে দুটো চুলকে গিঁট বেঁধে দেব। পুরো ব্যাপারটাই একটু টাইট টাইট ভাবে করতে হবে, লুজ হয়ে গেলে কিন্তু চুলটা খুলে আসবে। এবার গিঁট বাঁধার পরে নিচে যে এই যে চুলের অংশটা রয়ে গেল সেটা দুটো আঙুলের সাহায্যে এরকম ভাবে রোল করে নিচের দিকে ঢুকিয়ে দেব। আর ওখানে দুপাশ থেকে ভালো করে ক্লিপ লাগিয়ে দেব। এখানে তোমাদের হাতের ব্যালেন্স যদি না আসে তোমরা নিচের দিকে একটা গার্ডার দিয়ে চুলটাকে লাগিয়ে নাও, তারপরে রোল করে ঢোকাও, তাহলে তোমাদের সুবিধে হবে। এখানে একটা টিপস দিচ্ছি তোমাদেরকে, যখন আমি ডান দিকে ক্লিপ ঢোকাচ্ছি তখন বাঁ হাতে কিন্তু চুলটা ধরে আছি, আবার বাঁ দিকে যখন ক্লিপটা ঢোকাচ্ছি তখন ডান হাতে চুলটাকে ধরে রেখেছি। এবার সম্পূর্ণ চুলটাকে এভাবে একটু টেনে টেনে দিতে হবে। মাথার উপরের অংশটাও এরকম ভাবে একটু টেনে টেনে ফুলিয়ে দিতে হবে। পুরো খোপাটা করে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমার ঘাড়ের নিচের দিকে কিছু কিছু চুল রয়ে গেছে। তো সেই সব চুলগুলোকেও আমরা কাঁটার সাহায্যে ভিতরের দিকে একটু ঢুকিয়ে দেব। চারিদিক দিয়ে ভালো করে কাঁটা লাগিয়ে দেব আর এরকম ভাবে টেনে টেনে দেব। আর এখানে আমার 3 নম্বর হেয়ার স্টাইলটাও তৈরি হয়ে গেল। এখানে তোমরা মাথার উপরটা এরকম ভাবে স্টোন কিছু ক্লিপ বা কাঁটা ইউজ করতে পারো, দেখতে কিন্তু বেশ লাগবে। প্রথমে আমি এরকম ভাবে 3টে ফ্লাওয়ার দিয়ে দেখলাম, হালকার উপরে এটাও কিন্তু খারাপ লাগছিল না। কিন্তু কিছুক্ষণ পরে আমার মনে হলো পুরো রাউন্ড করে খোপাটার চারিদিকে ফ্লাওয়ার লাগালে দেখতে কেমন লাগবে। তো সেটাও ট্রাই করে দেখলাম। আর 3টে হেয়ার স্টাইলের মধ্যে কোন হেয়ার স্টাইলটা ভালো লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানিও।